প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এর আগে ন্যারেশন করানো হয়েছিল অ্যাসার্টিভের, আজ হচ্ছে ইন্টারোগেটিভ করাবো। অ্যাসার্টিভ শেষ হয়ে গেছে। তো ভিডিওটা স্লিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তুমি শিখতে পারবে অবশ্যই। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের যে বিষয়টা আমি শিখাইছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স তুমি আগে চিনতে হবে। তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স কী কী দ্বারা শুরু হয়, যে সাবজেক্ট দ্বারা শুরু হয়, আর প্লাস শেষে ফুল স্টপ থাকে। এই ধরনের সেন্টেন্স যদি ইনভার্টেড কমার ভিতর থাকে, ওই যে ইনভার্ট কমা ছিল, তাহলে তুমি কীভাবে করবা? তুমি প্রথমে সেইট, যে সেইটটা থাকে, সেইট উঠে কী বসাবা? টোল্ড বসাবা। সেইট উঠে টোল্ড বসবে, সেইট উঠে, অর্থাৎ সেইট উঠে টোল্ড বসবে। আর হচ্ছে এখানে কমা থাকে, সেই কমা উঠে বসবে দ্যাট। এবং এরপরে যেটা আছে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে, থার্ড পারসন কোনো পরিবর্তন নাই। এই যে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে, ফার্স্ট প্লেস, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস, আর থার্ড পারসনে কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। তো আর আরেকটা ছিল, সেটা হচ্ছে তোমাদের এর আগে যেটা করানো হয়েছে, যে V1 থাকলে V2, একটু খেয়াল করো, V2 থাকলে অ্যাট প্লাস V3, অ্যামিসা থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভাস থাকলে হ্যাড, শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে কুড। এগুলো তোমাদের জানতে হবে। হ্যাঁ, V1 থাকলে V2 হয়, V2 থাকলে অ্যাট প্লাস V3 হয়, এগুলো তোমার জানতে হবে। পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো মুখস্থ করে রাখবে। তো আমি চলে যাই এখন ইন্টারোগেটিভে। আজ তোমাদের ইন্টারোগেটিভে শেখাবো আমি। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায়টা আমি আগে শেখাবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে ডাবলএস কোশ্চেন থাকবে, ডাবলএস কোশ্চেন। আর ডাবলএস কোশ্চেন সম্পর্কে তোমরা সবাই জানো। ডাবলএস কোশ্চেন বলতে হু, হ্যাঁ, হুইস, হট, হোয়েন, হ্যাঁ, এগুলো হচ্ছে ডাবলএস কোশ্চেন। আর এটা তোমার অক্সিলারি ভার্বও থাকতে পারে, অক্সিলারি ভার্ব থাকতে পারে। অক্সিলারি ভার্ব বলতে কী কী হতে পারে? যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, হ্যাঁ, নিড, ডিয়ার, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো থাকতে পারে। তো যদিও এগুলো থাকে, কিন্তু সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে তুমি বুঝবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলেই তোমার কীভাবে করতে হবে, যে সেইটটা থাকবে তোমার এখানে, হ্যাঁ, দেখো তোমার সেইটটা থাকবে, এই সেইটের পরিবর্তে তুমি সরাসরি আক্সড বসায় দিবে, আক্সড, সরাসরি আক্সড বসায় দিবে। এরপর যে কমাটা থাকবে, সেই কমার জন্য দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইফ, একটা ডাবলএস কোশ্চেন। যদি দেখো যে ডাবলএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, ইনভার্ট কমার ভিতরে যেটা আছে, সেই ডাবলএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, তাহলে তুমি সরাসরি এই ডাবলএস কোশ্চেন বসায় দিবে, ডাবলএস কোশ্চেন বসিয়ে দেবে। আর যদি দেখো যে না, ডাবলএস কোশ্চেন নেই, কিন্তু অন্যান্য, অর্থাৎ ভার্ব দ্বারা শুরু হয়েছে, অন্যান্য অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, কিংবা যে কোনো ভার্ব দ্বারা শুরু হয়েছে, যে কোনো ভার্ব না, অক্সিলারি ভার্ব থাকে বেশিরভাগই, এবং লাস্টে ফুল স্টপ চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে অবশ্যই সেখানে তুমি ইফ বসাবে, সেখানে তুমি ইফ বসাবে। আর পরবর্তীটা তোমরা সবাই জানো যে ফার্স্ট পারসন ফার্স্ট প্লেসে, সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে, থার্ড পারসন কোনো পরিবর্তন নেই। তাহলে চলো আমরা একটা উদাহরণ এখানে লিখি, উদাহরণ লিখে তোমাদের একটু দেখাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, যদি আমি একটা উদাহরণ দেই, যে হি সেইড টু মি, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, ইউর নেম। একটু খেয়াল করো, তোমাকে বলা হয়েছে যে তুমি আগে ইনভার্ট কমার ভিতর তাকাবা। দেখো এই যে ইনভার্ট কমা আছে, ইনভার্ট কমার ভিতর কী লেখা আছে দেখো, হোয়াট ইজ ইউর নেম। প্রথমে কিন্তু ডাবলএস কোশ্চেন দ্বারা শুরু হয়েছে, আর লাস্টটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারলা যে এটা কী সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য প্রথমে তোমার কী করতে হবে, এই যে যে প্রথমে যেটা আছে, এটা মনে রাখবা যে এটা হচ্ছে প্রথম প্লেস, এটা হচ্ছে প্রথম প্লেস, এটা হচ্ছে প্রথম প্লেস, আর এটা হচ্ছে দ্বিতীয় প্লেস, দ্বিতীয় প্লেস, দ্বিতীয় প্লেস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি, দেখো হি সেইড টু মি, হোয়াট ইজ ইউর নেম। আমি বুঝতে পারলাম যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি কি করব, হি, এই সেইডের পরিবর্তে সরাসরি আমি কী বসাই দেবো, আস্কড বসাই দেবো, আস্কড মি। দেখো আমি তোমাদের বলছিলাম যে এখানে তোমাদের বলা ছিল কি, বলা ছিল যে হয় ডাবলএস কোশ্চেন থাকলে ডাবলএস কোশ্চেন বসে যাবে, আর না হলে ইফ বসবে। দেখো ডাবলএস কোশ্চেন থাকলে ডাবলএস কোশ্চেন বসে যাবে, না হলে কি বসবে, ইফ। তাহলে এখানে ডাবলএস কোশ্চেন অলরেডি আছে, তার মানে এটাই বসে দেবো, হট। তাহলে এই দেখো এই ইজটা তোমাদের এর আগে আমি বলছিলাম যে এটা একটু মুখস্থ করতে, যে এটা দেখো একটু খেয়াল করো, যে V1 থাকলে V2 হয়, V2 থাকলে অ্যাট প্লাস V3, অ্যামিসার থাকলে কি ওয়াজ ওয়্যার বসে, অ্যামিসার থাকলে ওয়াজ ওয়্যার বসে। তাহলে এই যে ইজটা আছে, তাহলে পরে এটা অন্য কিছু রূপান্তরিত হয়ে যাবে, হয় অস চলে আসবে, তাহলে হট, দেখো হট ওয়াজ। এই যে ইওরটা আছে, ইওরটাও চেঞ্জ হবে। তাহলে তুমি এখানে এই নেমটা আগে রাখতে পারো, যে হোয়াট ইজ ইউর। দেখো আমি যদি ইউরের কথা বলি,
আমরা জানি যে ইউ ইউ ইউর, তাই না? ইউ ইউ ইউর, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা পসেসিভ ফর্ম। এটা কিন্তু পসেসিভ ফর্ম আছে, কিন্তু মূল ফর্মটা কি? সেকেন্ড। তাহলে সেকেন্ড পারসন কোন প্লেসে যাবে? সেকেন্ড প্লেসে। সেকেন্ড প্লেসে কেটা আছে? মি আছে। আর মির তুমি যদি বলো যে আই, মি আর সে মাই, দেখো আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আর মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তাহলে এইখানে যখন পসেসিভ ফর্মে আছে, তার মানে তুমি এই ইওরটা তোমার এইটাও কি পসেসিভ ফর্মেই হবে। অর্থাৎ ইওর সেকেন্ড পারসন ছিল, সেকেন্ড প্লেসে গেছে, মি আছে, কিন্তু মির পসেসিভ ফর্ম হবে মাই। তার মানে এখানে তুমি মাই বসাবা। তাহলে হোয়াট মাই নেম, এই অ্যামসা থাকলে কী হচ্ছে? অস। হোয়াট মাই নেম অস। তুমি চাইলে হোয়াটের পরে অসটা দিতে পারো, কিন্তু না দেওয়াই ভালো। তাহলে হোয়াট মাই নেম অস, হোয়াট ইজ মাই নেম, হোয়াট মাই নেম অস। আশা করি তুমি বুঝতে পারছো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখো দুইটা লিখে রাখছি, তো তোমাদের এই দুইটা করাবো। তোমরা একটু দেখো, খেয়াল করো। তুমি প্রথমে এই দিক তাকাবে, অর্থাৎ ইনভার্ট কমার ভিতরে তাকাবে। দেখো ইনভার্ট কমার ভিতরে প্রথমে উইল আছে, ডাব্লিউএস কোশ্চেন কিন্তু নেই। এখানে কিন্তু উইল আছে, অক্সিলারি ভার্ব আছে। এখানে লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কি বসাবা? তাহলে মাই ফ্রেন্ড, এইভাবে লিখবা যে মাই ফ্রেন্ড, তুমি জেনে গেছো। এখন সের উঠাই কী বসাইতে? আস্কড মি। দেখো আমি তোমাদের বলছিলাম যে ডাব্লিউএস কোশ্চেন বসিয়ে দেবে। যদি না থাকে তাহলে অবশ্যই উইলের পরিবর্তে তুমি কি বসাবে? উইলের পরিবর্তে ইফ বসাবে। তাহলে এখানে তুমি কি লিখবে? ইফ। দেখো এই দেখো ইউ, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কোন প্লেসে যাবে? সেকেন্ড প্লেসে কী আছে? মি। কিন্তু ইউটা তো সাবজেক্ট, তার মানে মিরও সাবজেক্ট লাগবে। তাহলে তুমি মির যদি সাবজেক্ট বের করো, তাহলে মির সাবজেক্ট কি? আই। তাহলে এখানে কি লিখবে? আই। এই দেখো উইল আছে, তাহলে উইলটা কি হয়ে যাবে? তোমাদের এর আগে বলা হয়েছিল যে উইলটা কি হয়ে যাবে? উইলটা কি হবে? উইলটা হয়ে যাবে উড। উইলটা হয়ে যাবে, দেখো এখানে লেখা আছে শ্যাল, শুড, ক্যান, কুড হয়ে যাবে। হ্যাঁ, উইল যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে। উইলটা উড হয়ে যাবে। তাহলে এখানে লিখব যে আই উড নট হেল্প। দেখো মি আছে, তাহলে মি হচ্ছে তুমি কোন পারসন? তুমি বলো এবার, মি হচ্ছে কোন পারসন? এই দেখো ফার্স্ট পারসন। কোন প্লেসে যাবে? ফার্স্ট প্লেসে কী আছে? মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড বলতে আমার বন্ধু, আমার বন্ধুকে তুমি যে কোনো ধরতে পারো। কিন্তু দেখো মিটা অবজেক্ট ফর্ম আছে, তার মানে তুমি যদি এটাকে মাই ফ্রেন্ডকে তুমি হি ধরো, তাহলে হির অবজেক্ট কী হবে? হিম। তাহলে অবশ্যই তুমি এখানে কি লিখবে? হিম। শেষ। এরপরটা আমি আসি, শশী সেড টু বাবু ডিড ইউ ইট ম্যাঙ্গো। দেখো একটু খেয়াল করো, এইখানে ইনভার্ট কমার ভিতরে দেখো ডিড আছে, ডাব্লিউএস কোশ্চেন নেই, কিন্তু ডিড আছে, এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে তুমি সেই একই জিনিস লিখবে যে শশী আস্কড বাবু। দেখো ডিড, এই ডিডের আগে কমা উঠাইতে হবে তোমার। কমা উঠানোর জন্য তুমি কি এখানে কী লিখবা? ডিড আছে, এটা ডাব্লিউএস কোশ্চেন নেই, তার মানে এখানে ইফ বসাবে। তাহলে ইফ। এই দেখো আগেরটার মতো ইউ আছে, সেকেন্ড পারসন কোন প্লেসে যাবে? সেকেন্ড প্লেসে কী আছে? বাবু। বাবু একটা ছেলে, তার মানে তুমি এখানে হি ধরতে পারো। তাহলে হি। দেখো ডিড কিন্তু ভি2তে আছে, আর ভি2 থাকলে কি হয়? হ্যাড প্লাস ভি3 হয়। তোমাদের আগে বলা হয়েছে হ্যাড প্লাস ভি3 হয়। তাহলে এখানে কি লিখবো? হি হ্যাড ইটেন, বাকিটা আছে ম্যাঙ্গো। তো বন্ধুরা, আমি তোমাদের আমার লিঙ্কে, তুমি নিচে লিঙ্কে যাবা, অর্থাৎ মোর ডেসক্রিপশনে যাবা। ডেসক্রিপশনে গেলে পরে তুমি অনেক ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পারবা, এক্সারসাইজ, এগুলো একটু করে ফেলো। তুমি যতই করবা ততই শিখতে পারবা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ভিডিওতে আমি পরবর্তী যে ইম্পারেটিভ আছে সেটা ইম্পারেটিভ শিখিয়ে দেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।